দুর্নীতি, তোলাবাজি ও 2021-এর নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসার অভিযোগে ক্যানিংয়ের মাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিকাশ মজুমদারকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন পরবর্তী হিংসায় এলাকা ছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরানোর নাম করে মোটা অঙ্কের কাটমানি আদায় করেছিলেন তিনি। পাশাপাশি এলাকার মহিলাদের সঙ্গে অসৎ আচরণ এবং ঘরবাড়ি ভাঙচুরের মতো একাধিক অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। ক্ষুব্ধ বাসিন্দারা বিকাশ মজুমদারকে ধরে একটি পার্টি অফিসে নিয়ে যান এবং জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানোর প্রস্তুতি নেন। সেই সময় তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও ওঠে। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। জনরোষের মুখে তৃণমূল পঞ্চায়েত সদস্য জুতোর মালা পরানোর আগেই পুলিশের তৎপরতায় রক্ষা। দুর্নীতি, তোলাবাজি ও 2021-এর নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসার অভিযোগে ক্যানিংয়ের মাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিকাশ মজুমদারকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায়। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন পরবর্তী হিংসায় এলাকা ছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরানোর নাম করে মোটা অঙ্কের কাটমানি আদায় করেছিলেন তিনি। পাশাপাশি এলাকায় মহিলাদের সঙ্গে অসদাচরণ এবং ঘরবাড়ি ভাঙচুরের মতো একাধিক অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। ক্ষুব্ধ বাসিন্দারা বিকাশ মজুমদারকে ধরে একটি পার্টি অফিসে নিয়ে যান এবং জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানোর প্রস্তুতি নেন। সেই সময় তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও ওঠে। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কারণ উনি দীর্ঘদিন ধরে অন্যায় করেছে মানুষের সাথে। ওখানে কোনো মহিলাকে ঠিকঠাক করে থাকতে দেয়নি, মহিলাদের উপর জোর জুলুম করেছে, প্রত্যেকটা পুরুষদের উপরে পাড়া ছাড়া করেছে, অগাধভাবে টাকা নিয়েছে, নদীর চর বেচেছে আর জুলুম করেছে। যত সরকারি ঘর এসেছে সেই ঘরের টাকা পর্যন্ত দেয়নি 2021-এ। এইগুলো উনি করেছে, যার জন্য প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মানুষ ওনার উপরে বিক্ষোভ করেছে। কিন্তু ওনার গায়ে কেউ হাত দেয়নি, কারণ পুলিশ ওনাকে উদ্ধার করে নিয়ে গেছে। যখন আপনাদের উপর অত্যাচার করেছিল তখন কি থানায় অভিযোগ করেছিলেন? থানায় একাধিকবার অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগ আমাদের নেয়নি। এটা কত সালে ঘটেছিল? এটা 2021-এ ঘটেছে। 2021 থেকে আরো বেশি হয়েছে, মানে একাধিকবার হয়েছে? একাধিকবার। আজকের কি অভিযোগ করবেন? হ্যাঁ, আজকে তো অবশ্যই অভিযোগ করবো ওনার নামে। কি নাম? আপনাদের পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করেছে, বিষয়টা কি? অ্যাকচুয়ালি যে পঞ্চায়েত সদস্যকে আজকে গ্রামবাসীরা আটক করে বিক্ষোভ দেখিয়েছে, রেজাল্টের গণনার পর 2 মাস পলাতক ছিল। আজকে মনে হয় বাড়ি ফিরেছে। গ্রামবাসীরা দেখতে পেয়ে যাদের 2021 সালে পোস্টপল ভায়োলেন্সে এর নেতৃত্বে লুটপাট হয়েছিল, ক্ষতি হয়েছিল, মানুষের বাড়িঘর ভাঙচুর হয়েছিল, মহিলাদেরকে পর্যন্ত শ্লীলতাহানি করেছিল, তো সেই সব গ্রামবাসী তারা আজকের ওনাকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেছে। আমরা খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, পুলিশও যায়। ওই ব্যক্তিকে পুলিশ আটক করে ক্যানিং থানায় নিয়ে এসছে। আমাদের দাবি, মানে গ্রামবাসীদের যে দাবি আছে, একজনও যেন তৃণমূল দুষ্কৃতী যারা 2021 সালে ক্ষতি করেছিল, মানুষের লুট করেছিল, সর্বস্ব শেষ করে দিয়েছিল, এবং এই অভিযুক্ত স্থানীয় যে বিধায়ক আছেন ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস, তার ভাই উত্তম দাস, দুজনের অত্যন্ত ঘনিষ্ঠ। তাই এনার নেতৃত্বে যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছিল তাদেরকে যে ক্ষতিপূরণ দিয়ে দিক, এবং প্রশাসন এবং আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছে সবাইকেই আমরা এই নজর আকর্ষণ করছি যেন একে আইনে আওতায় এনে আমাদের যে সমস্ত নিরীহ গ্রামবাসীরা ছিলেন, নিরীহ বিজেপি সমর্থকরা ছিলেন, যাদেরকে এরা লুট করেছিল, তাদের যে অভিযোগ উঠছে আমি হয়তো জানতাম, কিন্তু আমি এইসব ব্যাপারে কিছু বলি। কিন্তু যারা করেছে, যেসব কর্মীরা বা যাদের নেতৃত্বে এইসব হয়েছে তারা সব কিছু জানতো। যেহেতু আমি তৃণমূলটা করতাম, আমি একজন মেম্বার, আমারও দায় থাকে, কিন্তু আমি তো জানতাম না যে এইসব ভেতরে হয়েছে, এইসব হয়েছে। মানে এই কাটমানির টাকা যেটা আবাসের টাকা আমি জানতাম, কিন্তু এটা যারা যাদের দায়িত্ব হয়েছে, যাদের দায়িত্ব দিয়েছিল তারা করেছিল। কি নাম আপনার? আমার নাম বিকাশ মজুমদার, সদস্য পুরাতন চাকরি।